আজকে আমরা 16 দাগ থেকে অঙ্কগুলো করব। হ্যাঁ, 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য? 5 অঙ্কের ক্ষুদ্রতম বলেছে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব। একের গায়ে 4টা শূন্য, 1 2 3 4 5। ক্ষুদ্রতম সংখ্যা বললে 1 আর 4টা হচ্ছে শূন্য হবে। আর যদি ক্ষুদ্রতম 5 অঙ্কের বৃহত্তম 5 অঙ্কের বলতো তাহলে 1 2 3 4 5 এটা হতো। হ্যাঁ, যাই হোক, 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য? এটাকে 319 দিয়ে ভাগ করো। 3 10 মানে 3 দিয়ে যাবে, 3 9 27 7, হাতে থাকে 2, 3 একে 3 4 5, 3 3 9, 6 4 43 0, একে 319, 1 2 মানে 1, 111। এই যে ভাগশেষটা আছে এর থেকে আমি যদি এটা বাদ দিই, এটাই আমার উত্তর হবে। কিন্তু একটা জিনিস দেখো, আমি যদি এটা থেকে এটাকে বাদ দিই তাহলে কত হবে? 9 8 9 8, এটা হবে তো। কিন্তু এটা ক অঙ্কের সংখ্যা? 1 2 3 4, আর আমার প্রশ্নে কি চেয়েছে? 5 অঙ্কের সংখ্যা। তাহলে আমাকে কি করতে হবে? 319 থেকে প্রথমে 111 বাদ দিতে হবে। 8, এখানে 0 2 208, তাহলে এখানে 111 বাদ দেব না, আমি কি করব? এর সাথে 208টা যোগ করব। দেখো, এটা থেকে এটা যদি বাদ দিই আমি, তাহলে 4 অঙ্কের সংখ্যা হচ্ছে, তাহলে আমার হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? এর যে পরের সংখ্যাটা আছে, মানে এর যে পরের সংখ্যাটা এটা দ্বারা বিভাজ্য, এটা আমি কিভাবে বের করব? একটা তো আমরা করতে পারি 319 গুণিত 31 আর 319 গুণিত 32। এটাতে দেখবে 31 যখন করছি তখন আমার ছোট সংখ্যা আসবে, মানে 8 9 8 9 এটা আসবে। আর যখন এটা 32 দিয়ে করবো তখন আমার এটা 10,208 এটা আসবে। এটা আমি একটা প্রসেসে করতে পারি, অথবা এই প্রসেসটা কি করবো? প্রথমে 319 থেকে 111 বাদ দেব। বাদ দেওয়ার পর আমি যে সংখ্যাটা থাকছে 208, সেই 208টাকে এর সাথে যোগ করব। ঠিক আছে, আমরা একটা করতে পারি এর সাথে এটা গুণ করে করতে পারি, আরেকটা করতে পারি এর সাথে এর পরের সংখ্যাটা গুণ করতে পারি। তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। এটা 4 অঙ্কের হচ্ছে না, তাহলে এটা 5 অঙ্কের এটা হচ্ছে। আর এটাও আমাদের সেম, এটা যখন আমরা যোগ করব কত হবে? 8 0 2 0 1 এটা হবে। তাহলে আমাদের উত্তর কি আছে? অপশন, আমাদের উত্তরটা কি হবে? অপশন বি। 16 দাগের উত্তর কি হবে? 16 দাগের উত্তর হবে অপশন বি। এটাই বলেছে। পরের অঙ্কটা দেখব। প্রথম এই অঙ্কগুলো একটু অসুবিধা হবে, কিন্তু করতে করতে প্র্যাকটিস হয়ে গেলে এই তখন প্রসেসগুলো মনে হবে যে না, সহজই আছে। 17 দাগের অঙ্কটা দেখো। 4 প্লাস 2 5 ডিভাইডেড বাই 2 পূর্ণ 1 5 মাইনাস 2 5 মাইনাস 2 3 ইন্টু 3 5। এটার মান চেয়েছে। আচ্ছা, এখানে আমরা কি করব? আমাদেরকে পরের লাইনটা কি ধরতে হবে? দেখো, এই জায়গার কাজটা আমরা আগে করব। তাহলে এই জায়গার মধ্যে এই জায়গার কাজটা আগে করব, যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এর মধ্যে কিছু নেই, ধরবো থার্ড ব্র্যাকেট, কিন্তু কাজ যখন করব ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু করব। ফার্স্ট ব্র্যাকেট নেই, তাহলে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে দেখো এই জায়গাটা আগে কি করলে কি হবে? দেখো, 2 পূর্ণ 1 5 মাইনাস 2
5 দুগুণে 10, 1 11 5 মাইনাস 2 মানে 11 মাইনাস 5 দুগুণে 10/5 মানে 1 5। এটার মানটা আমার 1 5 আসছে, তাহলে আমি কি লিখবো? 1 4 প্লাস 2 5 ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট দিয়ে এটার মানটা কত এলো? 1 5। 1 5 গুণিত 5। তারপরে আমরা কি করব? বিযুক্ত, দেখো 3 3 কেটে যাচ্ছে, ঠিক আছে? এটা বিয়োগ, এটা গুণ, তাহলে আমি গুণের কাজ আগে করতেই পারি, তাহলে আমি এই কাজটা আগে করে নেব। 2/5। এবার এটা দেখো 1 4 প্লাস 2 5 ডিভাইডেড বাই 5 5 কেটে যাচ্ছে 1 মাইনাস 2 5। এবার দেখো 1 4 প্লাস এটাকে যদি 1 দিয়ে ভাগ করি এটাই হবে, 2কে যদি 1 দিয়ে ভাগ করি 2ই হবে, যাই যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেটাই হয়। তাহলে আমার এখানে যোগ আছে, এখানে ভাগ আছে, এখানে বিয়োগ আছে, তাহলে বদমাশের সূত্র কি? ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। তাহলে আমার এখানের কাজটা আগে হবে, তাহলে আমার এখানের কাজটা আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে ভাবছি যে 2/5 এটাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি সেটাই হবে 2/5 মাইনাস 2/5। তাহলে এখানে দেখো আর কিছু করতেই হবে না, 2/5 2/5 কেটে যাবে, কত হবে উত্তর? 1 4। তাহলে 1 4 অপশান আছে কত? 17 তারিখের অপশান কি হবে? অপশান বি, বি হবে রাইট অ্যান্সার। এটা হলো 17 অঙ্কটা। পরের অঙ্কটা দেখো 18টা। হ্যাঁ, 18 অঙ্কটা দেখো, একটি সংখ্যাকে 144 দ্বারা ভাগ করলে 21 ভাগশেষ থাকে। তাহলে আমার প্রথম লাইনে যা আছে আমরা লিখে দেবো, 114কে 14 দ্বারা ভাগ করলে 21 ভাগশেষ থাকে। প্রথম লাইনে বলেছিলাম পরপর লিখে দেবো। দ্বিতীয় লাইনে কি আছে? 19 দ্বারা ভাগ করলে, 19 দ্বারা ভাগ করলে দুটোকেই 19 দিয়ে ভাগ করে দেবো। এর ভাগশেষ প্লাস এর ভাগশেষ, এর ভাগশেষ কত থাকছে? এটা ভাগশেষ থাকছে না, দেখো এটা কাটাকাটি চলে যাচ্ছে, শূন্য ভাগশেষ প্লাস মানে ভাগশেষের যোগফল। হ্যাঁ, ভাগশেষের যোগফল, এটাই হচ্ছে সূত্র। এবার 19 1 19 মানে এখানে যদি আমি 21কে 19 দিয়ে ভাঙি, দেখো 19 1 19 20 21 2 থাকছে, তাহলে 2 ভাগশেষ। তাহলে এখানে আমি কত লিখবো? একটা তো লিখবো 1 পূর্ণ 2 19, তাই তো? 19 1 19 আর 2 21 21 19, সেটাই তো আছে এখানে। তাহলে দেখো, তাহলে এখানে আমার ভাগশেষ হচ্ছে 0, এখানে আমার ভাগশেষ হচ্ছে 2, তাহলে পরের লাইনে 2 প্লাস 0 প্লাস 2 সমান হচ্ছে 2। আনসার আমার কত হবে? 2 হবে, অপশন বি। ঠিক আছে, আগেও এই টাইপের অঙ্ক অনেকগুলো করিয়েছি, তাও করে নিলাম। 18 দাগের উত্তরটা বি হবে অপশন। দেখো সেম 19টাও তাই বলেছে, 49 দিয়ে ভাগ করলে 32 থাকে, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? এটা কত কিছু থাকছে না, ভাগশেষ 0, ভাগশেষ হচ্ছে 0 প্লাস এর ভাগশেষ কত থাকছে? 7 4 28 29 30 31 32 4, তাহলে এর ভাগশেষ কত থাকছে? 4, এর ভাগশেষ থাকছে 4, তাই মুছে দিলাম। তাহলে কত হলো? 0 প্লাস 4 সমান 4, 4 আছে অপশন এতে। 19-এর, এটা 19-এর দাগ। হ্যাঁ, 19-এর আনসার হবে অপশন এ। 20টা দেখো, কোনো সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ 3 হয়। একই সংখ্যার বর্গকে 6 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 20 অঙ্কটা দেখে মনে হচ্ছে বিরাট কঠিন, কিছুই কঠিন না। দেখো 6কে ভাগ করলে 3 হয়, তাহলে বলছে এর বর্গকে 6 দিয়ে ভাগ করলে কত হবে, তাই তো? তাহলে এটাকে আমি 6 দিয়ে ভাগ করব, এটা ভাগ করারই দরকার নেই, এটা ভাগ করারই দরকার নেই। যখন কোনো সংখ্যাকে
ভাগ করলে 3 থাকে, তার বর্গকে ভাগ করলেও 3ই থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এখানে আমাদের কি মনে রাখতে হবে, কোনো সংখ্যাকে ভাগ করলে 3 ভাগশেষ থাকলে তার বর্গকেও ভাগ করলে, মানে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 3ই ভাগশেষ থাকবে হবে। হ্যাঁ, আচ্ছা এটা কিভাবে বুঝবো, দেখো আমি ধরি কোনো একটা সংখ্যা, যেমন মানে এক্স, এক্সের সাথে এক্সকে যদি বলি 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, এটা বলেছে তো। তাহলে আমার সংখ্যাটি কত, ধরো আমি ধরে নিলাম আমার এক্স এর মানটা হচ্ছে 20, যেটা ভাগ যায় সেরকম একটা ধরি 18, 18/6 + 3। তাহলে দেখো এটা এখান থেকেই মনে রাখবে, আমি এটা বোঝানোর জন্য বলছি যে 21-এর 6, 21 যদি ধরো কোনো একটা সংখ্যা, এখানে আমি ধরলাম 21, কোনো একটি সংখ্যাকে 21কে যদি আমার 6 দিয়ে ভাগ করি কত থাকছে, 21, 22, 23, না 6 3 18, 19, 20, 21, 3 ভাগশেষ থাকছে। আর এর যদি বর্গ করি, মানে এরও বর্গ, তাহলে কত, 441কে যদি 6 দিয়ে ভাগ করি, 6 6 36, 6 7 42, 6 3 18, 3 পূর্ণ এই 73 পূর্ণ 3 6, তাহলে ভাগশেষ 3ই থাকবে। ঠিক আছে, এটাই বলেছে। 20টা খালি মনে রাখবে যে যে সংখ্যা, মানে কোনো সংখ্যাকে নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে ভাগ করলে যদি 3 ভাগশেষ থাকে, তার বর্গকে ভাগ করলেও সেই 3 ভাগশেষই থাকবে, আর কিছু মনে রাখার দরকার নেই। 20টা আমি ওটা বোঝানোর জন্য এক্সাম্পলটা দিচ্ছি। 21-এরটা কি, 21-এরটা দেখো, 4 1 1 1 6কে কত যোগ করলে 8 দ্বারা বিভাজ্য হয়, বিভাজ্য মানে 8 দ্বারা ভাগ করতে বলেছে, 8 দিয়ে ভাগ করো, দেখো 4 1 1 1 6 8, 8 5 40, 11, 8 1 8, 31, 8 3 24, 7 7 6 8 9 72, 4। তাহলে 4 যদি ভাগশেষ থাকে, 4 আমার যোগ করতে হবে, 4 আমার যোগ করতে হবে, তাহলে কত যোগ করলে, 4 যোগ করলে। ঠিক আছে, আর যদি বলতো কত বিয়োগ করলে, তাহলে কি হবে, সেটা ওই 4ই হতো, কারণ 4-এর ডবল 8, যাই করি আমি 4ই হতো, মানে 4 8 বিযুক্ত 4 সমান 4ই হয়, তাই না। তাহলে আমাকে বিয়োগ যদি বলতো যে কত বিয়োগ করলে, তাহলে 4 বিয়োগ করলে, আর কত যোগ করলে সেটাও 4ই যোগ করলেই হচ্ছে। ঠিক আছে, এটা নর্মাল অঙ্কের মতো। হ্যাঁ, আগেও করিয়েছি অঙ্কগুলো। 22-এর অঙ্কটা দেখো, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে। কেমন, 1000 থেকে 5000-এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কত। আমি যদি বলি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো 10 থেকে 20-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য কোনগুলি, বিভাজ্য সংখ্যা কিভাবে বের করব, 3-এর ঘরে নামতা পড়লে এটা হয়ে যাবে, কিন্তু আমরা যদি প্রসেসে বার করতে চাই কি করতে হবে, দেখো এই 10কে প্রথমে এই 20-কে 3 দিয়ে ভাগ করব, না হ্যাঁ এই 20-কে 3 দিয়ে ভাগ করব, কত হয়, 3 6 18, 6 পূর্ণ 3-এর 2, আর 10কে আবার 3 দিয়ে ভাগ করব,
দিয়ে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, মানে যে তোমার ভাগফলটা থাকবে তার থেকে বাদ দিয়ে দেবো। 3 তিরিকে 9, 1 এর 3, এই যে ভাগফল, এই যে ভাগফল, এটার থেকে এটা বাদ দিলেই চলে আসবে। 6 থেকে 3 বাদ দাও, 3, তাই তো? তাহলে এইটাও কি হবে, আমাকে সেম একইভাবে করতে হবে। তোমরা একটা জিনিস দেখো, আমি 1 থেকে 20 ঘরের যদি বলি, 20-র মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত হলো, তাহলে আমরা 20-কে 3 দিয়ে ভাগ করি, তাই তো? কিন্তু এখানে বলেছে 10 থেকে 20, তাহলে 20 পুরো সংখ্যাটা নিতে পারছি না, আমাকে ওখান থেকে 10/3টাও বাদ দিতে হবে। এর ভাগফল, এর ভাগফল বিযুক্ত এর ভাগফল, তাই না? সেরকম এই অঙ্কটাও একই হবে। দেখো 5000কে প্রথমে কি করব, বড় সংখ্যাটা থেকে, না বড় সংখ্যা ভাজিত 225, এর ভাগফল বিযুক্ত 1000 ভাজিত 225, একদম বেঁকে গেছে, হ্যাঁ এর ভাগফল, তাই তো? তাহলে এর ভাগফল কত হবে, আমরা ভাগ করি, এখানে ভাগ করি আগে 5000, এটা 2 দিয়ে যাবে, 2 5 10 0, হাতে থাকে 1, 2 2 4 আর 1 5, 2 2 4, 500, আবার যাবে 2 দিয়ে 450, হাতে থাকে 50, তাহলে এর ভাগফল হলো 20, এই 22, আর এর ভাগফল কত হবে, 5 দিয়ে যাবে, 5 5 25, 5 হাতে থাকে 2, 5 2 10, 11 12, 12 2, হাতে থাকে 1, 5 2 10 হচ্ছে না, তাহলে এটা 4 দিয়ে যাবে, 4 5 20, 0 হাতে থাকে 2, 4 2 8 9 10, 10 0 হাতে থাকে 1, 4 2 8 8 আর 1 9, 100, এর হলো কত, 4। তাহলে আনসার কত হবে, 22 যুক্ত 4 সমান 18। 18টা কত নম্বরে আছে, 22-এর এর দাগ। প্রথমে এটার ভাগফল, বড় সংখ্যার ভাগফল থেকে ছোট সংখ্যার ভাগফল বাদ দিলেই হয়ে যাবে আমার, ঠিক আছে? দেখো 23-এর অঙ্কটা দেখো কি বলেছে, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ, ভাগফল 16, শেষেরটা দিয়ে করি। হ্যাঁ, ভাগফল কত, ভাগফল দেওয়াই আছে 16, আর প্রথমে কি বলেছে, ভাজক ভাগফলের 25 গুণ, তাহলে ভাজক কত, ভাজক ভাগফলের প্রথমের অংশটা বাদ দিয়েছি, হ্যাঁ ভাগফলের প্রথমের অংশটা পরে করব, 25 গুণ, তাহলে ভাগফল যদি 16 হয়, ভাজক কত হবে, ভাগফল এটা হচ্ছে 16, 25 গুণ মানে ইন্টু 25, 16 5 80 0, হাতে থাকে 8, 8 দুগুণে 16 আর 8, এই 16 দুগুণে 32 আর 8 40, তাহলে 400। আরেকটা কি বলেছে, ভাগশেষের 5 গুণ, তাহলে ভাজক আরেকটা কি বলেছে, ভাজক সমান ভাগশেষে 5 গুণ, এটা বলেছে তো, এটা বলেছে। ভাজক যদি 400 হয়, এখানে মানটা আমি বসাতে পারবো, 400 সমান ভাগশেষ ইন্টু 5, এটা লিখতে পারবো কি পারবো না? ভাজক আমার 400 বেরিয়েছে, আর এদিকে ভাগফলের 5 গুণ বলেইছে, তাহলে এই ভাগশেষের 5 গুণ বলেইছে, তাহলে ভাগশেষ গুণিত 5, আর এদিকে ভাজকটা আমার এখানে 400 বেরিয়েছে, 400, তাহলে ভাগশেষটা এদিকে নিয়ে আসবো, ভাগশেষ গুণিত 5 সমান 400, অতএব ভাগশেষ সমান 400 ডিভাইডেড বাই 5, 5 8 40 0, তাহলে ভাগশেষ কত,
80। এবার তাহলে ভাজ্য কত? ভাজ্যের সূত্র কি? ভাজ্যের সূত্র কি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাই তো? তাহলে দেখো ভাজ্য চেয়েছে আমার, ভাজক কত? ভাজক এখানে 400, ভাজক কত? 400, ভাগফল কত? 16 তো দেওয়াই আছে, 16 প্লাস ভাগশেষ কত? 80। এটাই আমার উত্তর। তাহলে আমার কত উত্তর বেরোচ্ছে এখানে? 16 4 64, 1 2 দুটো শূন্য প্লাস 80, মানে 6 4 8 0। এটা হবে আমার উত্তর। 6 4 8 0 আমার কততে আছে? দিয়ে দাগে। তাহলে 23-এর দাগের অপশন বি হবে রাইট আনসার। 23-এরটা হলো। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় একাত্রা আসবেই, এগুলোই আসবে ঘুরিয়ে ফিরিয়ে, করতেই হবে। প্রথমে মনে হচ্ছে পারছি না, মনে থাকছে না, কিন্তু প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, এগুলোই হয়ে যাবে। আচ্ছা 24-এরটা কি বলেছে দেখো, 24-এরটা ইন্টারেস্টিং অঙ্ক। 3 0 4, এই সংখ্যাগুলো দিয়ে কতগুলো সংখ্যা তৈরি করা যাবে? প্রথমে 3টা আমাদের কনস্ট্যান্ট ধরবো, 3টাকে রেখে বাকি দুটো এদিক ওদিক করবো। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 304। তারপরটা কত হবে? 340। এরপরে এই সংখ্যাটা নেব, এই সংখ্যাটা যদি নিই আমি, তাহলে 0 3 4 আর হবে 0 4 3। কিন্তু 0 যদি আগে বসে এর কোনো ভ্যালু নেই, তার মানে এই সংখ্যাটাও হবে না, এই সংখ্যাটাও হবে না। কেন? কারণ বলেছে 3 0 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এটাও 3 অঙ্ক বিশিষ্ট, এটাও 3 অঙ্ক বিশিষ্ট, কিন্তু এই দুটো নয়, কারণ এই দুটো 2, এটাও 2 অঙ্ক বিশিষ্ট। এবার 4কে ধরবো, 4 3 0, আরেকটা হবে 4 0 3। তার মানে এটা আমি মাঝখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে আমি এই দুটো, যদি এই 4টে যোগ করতে বলেছে, যোগ করো। 4 আর, আরে বাপরে, 4 আর 3 7, 4 আর 3 7, 4 4 8, 8 আর 3 11, আর 3 14, 1477 হবে আমার উত্তর। 1477 আছে অপশন সিতে। ঠিক আছে, সোজা অঙ্ক, কিন্তু বুঝতে হবে। আচ্ছা 25-এর অঙ্কটা কি বলেছে? স্টার স্থানে কোন অঙ্ক বসালে 7 6 7 1 2 স্টার 4 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাকে কি করতে হবে? এটা বাজিত 9। এবার অপশন কি কি আছে দেখো। প্রথমেই আছে বি এর থেকে শুরু করতে বলেছি, বি এর প্রথমে আছে 0 আর 2, 0 দিয়ে বসাবো। আমি এই অঙ্কটা করছি না, আগের ক্লাসে আমি অনেকগুলো করে দিয়েছি এইভাবে। সি ডি তারপরে এ এর অপশনটা নেব। তাহলে সিতে কি কি আছে? 0 9, ডিতে কি কি আছে? 0 8, আর এতে কি আছে? 1 আর 8। দেখো প্রথমে এখানে আমি 0 বসাবো, মানে 7 6 7 1 2 0 4, সেটাকে 9 দিয়ে ভাগ করে দেবো। প্রথমে এটাকে 0 বসাবো, তারপরে এই জায়গায় কি বসাবো? 2 বসাবো। এখানে কত হবে আমার? 2 হবে। ঠিক আছে, যদি দেখি ভাগ চলে যাচ্ছে তাহলে সেটাই আমার উত্তর। ঠিক আছে, এটা আমি করছি না, নিজেরা করে নেবে। 26-এরটা অপশন টেস্ট যেখানে করতে হবে সেগুলো করে নেবে। 26-এরটা কি বলেছে? দুটি সংখ্যা বিশিষ্ট কোনো সংখ্যা পরপর দুবার লিখে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় সেটি কত দ্বারা বিভাজ্য? দুটি অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, মানে যে কোনো সংখ্যা, দুটি অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা। দেখো 21 21 ধরলাম, কি বলেছে? পরপর দুবার লিখতে, 21 21, এটা একবার এটা একবার, দুবার হলো। যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়, 1 2 3 4, 4টা অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়েছে,
সেটি কত দ্বারা বিভাজ্য, এবার কত দ্বারা বিভাজ্য বোঝার জন্য আমরা কি করব, দেখো এটাকেই লসাগু করে দেবো। 3 দিয়ে যাবে, 3 7 21, 0 3 7 21, 7 দিয়ে যাবে, 7 1 7 0। আবার আরেকটা সংখ্যা নেব, যে কোনো সংখ্যা, 11 11 ধরো 11 নিলাম, আবার 11 লিখতে হবে, সেম প্রসেসে। তাহলে 11 1 11, 0 11 1 11, তাহলে 101 আর যাচ্ছে না, তাই না? তাহলে এই জিনিসটা দেখো, লসাগুটার এই এই তিনটের মধ্যে আর এই দুটোর মধ্যে কোনটার মিল রয়েছে? 3 আছে এদিকে, নেই। 7 আছে, নেই। আছে কত? 111। তাহলে 111 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি। 111 যে কোনো সংখ্যা নাও তুমি, 4 2 4 2 ধরলাম, মানে 42 ধরলাম সংখ্যাটা। যে কোনো সংখ্যা, তুমি 31ও নিতে পারো, 31 31 যাই নাও না কেন, এই 101 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দুটো সংখ্যা নিয়ে আমাকে বুঝতে হবে যে কোনটা আমার কমন আসছে, সেটাই আমার উত্তর। ঠিক আছে, তাহলে 27 অঙ্কটা দেখো। 27 7 অঙ্কের সংখ্যা, যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে কে এর মান কত? ঠিক আছে, আচ্ছা 9 দ্বারা বিভাজ্য বলেছে, 9কে আমরা 3 গুণিত 3 দিয়ে ভাঙতে পারি? পারি, তাই না? আচ্ছা দরকার নেই, অত কিছু দরকারই নেই, অপশন টেস্ট করে দেবো ডাইরেক্ট। 6 8 9 কে 3 4 8, কে এর বদলে প্রথমে কত বসাবো? প্রথমে 6 বসিয়ে দেখবো, তারপরে 7, তারপরে 8, তারপরে 5, যেটা দিয়ে ভাগ যাবে দিয়ে এটা 9 দিয়ে ভাগ করবো, যা হবে সেটাই অ্যান্সার। এটা করছি না, তোমরা করে নেবে। কে এর বদলে এক একটা অপশনের মান বসাবো, কে এর মান চেয়েছে আর মানগুলো দেওয়া আছে মানে তো সেইগুলোই বসাতে হবে না পরপর। আচ্ছা 28 অঙ্কটা দেখো। যদি একটি সংখ্যা 64 84 6 8 দ্বারা বিভাজ্য হয় তবে এর সর্বনিম্ন মান কত হবে? সেম, এর মান চেয়েছে, এর মান কি দিয়েছে? 3 0 7 আর 1। অপশন এ বি সি আর না, বি সি ডি আর এ। সবসময় বলেছি এরটা পরে করবে, বি থেকে শুরু করবে, তাড়াতাড়ি উত্তর আসে। বেশিরভাগ ক্ষেত্রে বি এর অঙ্কটা মানে বি এর থেকে করলে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, এবার দেখো এর মান কত, এক একটা এই এর বদলে একবার কত বসাবো? 3, একবার বসাবো 0, একবার বসাবো 7 আর একবার কত বসাবো? 1 দিয়ে আমরা কি করব? কত দিয়ে ভাগ করব? কি বলেছে অঙ্কে? 8 দ্বারা বিভাজ্য হয়, 8 দিয়ে ভাগ করব। ঠিক আছে, আমরা কোনো সূত্র মনে রাখবো না, সূত্র পরীক্ষার সময় গন্ডগোল হবেই, সূত্র দিয়ে অঙ্ক করতে গেলেই গন্ডগোল হবে। যারা বহু বছর পড়ার মধ্যে নেই তাদেরকে হঠাৎ করে সূত্র দিয়ে অঙ্ক করাতে গেলে সত্যিই অসুবিধাজনক। পরীক্ষার সময় মানে ভয়ের সময় ভুলেও যায় অনেকে। নিম্নে প্রদত্ত কোন সংখ্যাটি 7 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য? ঠিক আছে, 7 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা বললে আমরা কি করব? এক একটা অপশন লিখব, 3014, এটাকে প্রথমে 7 দিয়ে ভাগ করব, তারপরে 11 দিয়ে ভাগ করব। যে কটা অপশন আছে এইভাবে ভাগ করে করে দেখব, যেটা আমার যাচ্ছে সেই সংখ্যাটাই হবে। পরের অপশনটা দেখো 2 6 8 4, এটাকেও প্রথমে 7 দিয়ে ভাগ করে দেখবো, যদি যায় তারপরে আবার 11 দিয়ে ভাগ করে দেখবো, তাও যদি চলে যায় তাহলে এটাই হবে আনসার। নিজেরা করে নেবে এটা। 29 ভাগ করে করে অপশন টেস্ট খালি। হ্যাঁ, 30-এরটা ভিভিআই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ লসাগু গসাগু চ্যাপ্টারে আমরা এই অঙ্কগুলো পড়ব। কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 8 75 ও 15 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? এটা বের করার জন্য আমার পক্ষে কখনোই 610কে এতগুলো দিয়ে ভাগ করা, আবার 562কে এতগুলো দিয়ে ভাগ করা,
600কে এতগুলো দিয়ে ভাগ করা, 690কে এতগুলো দিয়ে ভাগ করা আমরা করব না। কি করব, এতগুলো সংখ্যা আছে যখন এগুলো আমরা লসাগু করে নেব। হ্যাঁ, প্রথমে লসাগুর ক্ষেত্রে সবসময় ছোট সংখ্যা দিয়ে আমরা লসাগু করব। তাহলে 2 6 12, 2 4 8, 75 থাকছে, 15 থাকছে, 2 3 6, 2 2 4, 75, 15। আবার দেখো তো 3 দিয়ে যাবে, 3 1 3, 3 2 6, 3 5 15, 3 5 15। আবার কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 1 2, আর যাচ্ছে না। তাহলে আমার এটা লসাগু কত হলো, লসাগু সমান কত হবে, 2 গুণিত 2 4, 4 3 12, 12 5 60, 60 দুগুণে 120, 120 5 600। দেখো আমার উত্তর চলে এসছে। অন্য সময় কি করতে হয়, অন্য সময় আবার ভাগ করতে হয়, অপশানগুলো দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এটা এমন সুন্দর দিয়েছে যে 600কে একমাত্র 600কে 600 দিয়েই ভাগ করা যায়, তাই না, সর্বনিম্ন। এখানে যদি আমি বলি 690, প্রথমের অপশন যেটা আছে 690 দিয়ে যদি ভাগ করি, যাবে কি, যাবে না। 610, সেটাও যাবে না। 562, এর থেকে ছোট, যাবে না। তাহলে আমার কোনটা যাবে, 600। 600 একে 600 কত হবে, 1 হবে, মানে এটা যাচ্ছে ভাগটা, তাহলে এটাই উত্তর আমার। অত কিছু ভাববো না, এটাই আমার উত্তর। যদি যদি ছোট সংখ্যা হতো, ধরো এখানে 60 হলো, লসাগু 60 হলো, আর সংখ্যাটা আছে 730, 720, 710, 714। হ্যাঁ, বা 715, বা 713, ঠিক আছে, এরকম। তখন আমাকে কি করতে হতো, লসাগু এটা বেরিয়েছে, এর সাথে আমি কি করব, এগুলো দিয়ে ভাগ করে দেখব। মানে প্রথমে 730কে 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে যায় কি, যাচ্ছে না, হবে না। 720কে 7 দিয়ে ভাগ করব, 6কে 6, 6 দিয়ে 12, যাচ্ছে, মানে এটাই হবে আনসার, এটা হতো আনসার। ঠিক আছে, আমি এটা এক্সাম্পল দিলাম একটা। অন্যান্য ক্ষেত্রে ভাগ করে দেখতে হয় অপশানগুলো দিয়ে, কিন্তু এই ক্ষেত্রে যা আমার লসাগু বেরিয়েছে সেটাই আমার অপশানে আছে, তার মানে সেটাই আমার উত্তর হবে। আমি কমপ্লিকেটেড কিছু আর ভাববো না। আচ্ছা, পরের অঙ্কটা কি আছে, 31। 31 কি বলেছে, 6 অঙ্কের সংখ্যা 7 2 3 2 6 5, 7 2 3 2 6 5 এর সাথে কত যোগ করলে যোগফল 11 দ্বারা বিভাজ্য হবে। এটাকে 11 দিয়ে ভাগ করো, 11 6 66, 6 3, 11 5 55, 82, 11 7 77, 11 5 55, 11 1 4। তাহলে আমার কত যোগ করতে হবে, দেখো অপশানটা কি আছে, যোগ করতে বলেছে, বিয়োগ করতে হলে এটা থেকে বিয়োগ দিতে হতো, কিন্তু এখানে যোগ করতে বলেছে, বিয়োগ বললে কি হতো, কত বিয়োগ করলে 8 দ্বারা 11 দ্বারা বিভাজ্য, তাহলে কি হবে, এই সংখ্যাটা থেকে -4 করতে হতো, কিন্তু এখানে যোগ করতে বলেছে, যোগের ক্ষেত্রে আমরা কি করব, যোগ করতে বলেছে, তাই আমাদের 7 2 3 2 6 5, হ্যাঁ, আর এখানে প্রথম যুক্ত 11 - 4, তাহলে এখানে এই 11 - 4 মানে হচ্ছে 7, এই 7টাই আমাদেরকে যোগ করতে হবে। বিয়োগ করতে বললে এই সংখ্যাটা হবে, যোগ করতে বললে এই সংখ্যাটা হবে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা গন্ডগোল হয়, যোগ বিয়োগে গন্ডগোল হয়, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবলে জিনিসটা বুঝতে পারবে। ধরো আমার 100কে বলেছে কত, 100 থেকে কত বিয়োগ করলে সেটি সম্পূর্ণরূপে 7 দ্বারা বিভাজ্য হবে। আমরা কি করব, 7 1 7,
30, 7 4 28, 2। তাহলে 2 বিয়োগ করলে হবে কত? 100 থেকে 2 বাদ 100 থেকে 2 বাদ দিলে 98, তাহলে 98 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। কিন্তু যদি কত যোগ করলে বলে, তাহলে কি হবে? 100 প্লাস 7 মাইনাস 2, 7 মাইনাস 2 সমান হচ্ছে 5। 7 100 প্লাস 5, তাহলে দেখো এটাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য। 15 7 105, 15। হ্যাঁ, তাহলে এটা এই জিনিসটাই বলেছে, এটাই বলছি আমি। ঠিক আছে, বত্রিশের অঙ্কটা কি বলেছে দেখো। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে? কত বলেছে? 12, 16, 20। তাহলে এতগুলো বলছে যখন আমরা লসাগু করে নেব। 2 6 12, 2 8 16, 2 10, 2 3 6, 2 4 8, 2 5 10, 5 4 20, 20 3 60, 60 দুগুণে 120, 120 দুগুণে 240, লসাগুটা 240। এবার বলেছে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। তাহলে দেখো আমরা যে পরপর সংখ্যা 1049 বি এর অপশনটা, এটাকে 240 দিয়ে ভাগ করে দেখব কত হয়। মানে 4 অঙ্কের ক্ষুদ্র, আচ্ছা এটা না করে, হ্যাঁ এটাও করা যাবে, এটা করে দেখবে এটা কত ভাগশেষ থাকছে। দেখো 2 5 5 0 0, 5 4 20 0 থেকে 2 5 তো 4 12 হচ্ছে না, 4 4 0 0, 4 4 16 6, হাতে থেকে 1, 4 2 8 1 9, 9 এখানে কত থাকছে? 8 189 হচ্ছে না। আচ্ছা অপশন এটা দেখে মনে হচ্ছে 12 12 দাঁড়া 240, 2 একে অপশন সি হচ্ছে এটা। হ্যাঁ, 2 একে 2, 2 2 4 0, 2 6 12, 2 6 12, 6 একে 6, 6 দুগুণে 12 0, এটাও যাচ্ছে না। হ্যাঁ, কত থাকছে? 20 5 100, 1 20, তাহলে ভাগশেষ কত থাকছে? 1। কিন্তু কি বলেছে? 9 ভাগশেষ থাকবে, তাই না? তাহলে আমরা অপশন ডিটা করবো। এবার দেখো 09, এটাকে 240 দিয়ে ভাগ করো। 5 0 0, 5 4 20 0, তাদেরকে 2, 5 2 10, 11 12, 9। তাহলে 9 ভাগশেষ বলেছে, বেরোলো আমার 9 ভাগশেষ। তাহলে অপশন কি হবে? অপশন ডি হবে রাইট আনসার। আরেকবার দেখে দেখে তোমরা একটু বুঝে নেবে, নিজেরাই বুঝে নেবে। তাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে লিখবে। 33টা কি বলেছে? যদি 8 অঙ্কের সংখ্যা তো দ্বারা বিভাজ্য এবং তবে আচ্ছা XYZ এই অঙ্কটা করাচ্ছি না, এই অঙ্কটা করাচ্ছি না, এটা বড় একটা ক্যালকুলেশন আসবে। 34টা কি বলছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টা 9, 4টা 9, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 307 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? তাহলে এর সাথে কত যোগ করলে, তাহলে আমরা কি করতে হবে? 307 দিয়ে ভাগ করো। 2 এ যাবে প্রথমে, 7 দুগুণে 14, 2 3 6, 5 4, এটা তো যাচ্ছে, 3 দিয়ে যাবে। 3 7 21, 3 7 21, 3 3 9, 8 7 9, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে যাবে, 2 7 14, 2 3 6,
5 7 175। তাহলে আমাকে কি বলেছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে কত যোগ করলে 100। আচ্ছা বিয়োগ করলে এটা হচ্ছে মানে এটা যদি বিয়োগ করতে বলতো তাহলে এটা হবে, হ্যাঁ বিয়োগ যদি বলতো তাহলে 175 বিয়োগ করলে এ দ্বারা বিভাজ্য যাবে, কিন্তু এখানে কি বলছে যোগ করলে কত, তাহলে আমাকে প্রথমে 360 থেকে 175 বাদ দিতে হবে। এটাই আমার উত্তর। 2 7 8 9 10 3 আর এখানে 132 হবে আমার উত্তর। এটা বিয়োগ করতে বললে 175 হতো, যোগ করতে বলেছে কত যোগ করলে, তাহলে আমার 132 হবে উত্তর। 132 আছে কত নম্বরে, বি, অপশন বি। ঠিক আছে, এবার দেখো 35-এরটা দেখো, এটা 34-এর অঙ্কটা হলো। হ্যাঁ 35-এর অঙ্কটা কি বলেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি যা 49 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। তাহলে সব অঙ্কগুলো মানে কি দিয়ে ভাগ করবে বলো তো, প্রথমে বি থেকে শুরু করবে। সম্পূর্ণ বিভাজ্য বলেছে মানে উপর নিচে কাটাকাটি করে দেখতে পারো। এটা দেখো 49 একমাত্র 7 দিয়েই যায়, 7 7 তে 49, আবার 7 দিয়ে কাটো, 7 একে 7 8 9 29, 7 4 28 19, 7 2 14 15 16 17 18 19 54, 7 7 49, তাহলে এটা হচ্ছে না, অপশন বি হচ্ছে না, অপশন সি দেখবো আমরা। সম্পূর্ণরূপে বিভাজ্য বললে উপর নিচে কাটাকাটি করে দেবে, আর কিছু করারই দরকার নেই। 299/49 এটাই করো 7 দিয়ে, আবার 7 দিয়ে যাবে, 7 একে 7 8 9 29, 7 4 28, 7 2 14 52, হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে আমাকে পরেরটা কি দেখবো, অপশন ডি। অপশন ডি আছে 9996/49, 7 7 49, 7 একে 7 7 4 28, 7 2 14 56, 7 8 56 হয়ে যাচ্ছে, তাহলে অপশন ডি আমার রাইট অ্যান্সার। 36-এরটা কি হবে দেখো, এই বদমাস 36-এর যে অঙ্কটা এটা কি সূত্রে পড়বে, আমার বদমাস সূত্রে পড়বে, তাই না, বদমাস সূত্রে পড়বে। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ বা এর, ডি ফর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। এবার দেখো অঙ্কটা কি বলেছে, 20 গুণিত 13 গুণিত 4 কত ভাজিত 4 ভাজিত 4 গুণিত 19/13/3, এইটা বলেছে অঙ্কটা। এবার আমি কি বলেছি, সবসময় ধরবো বড় ব্র্যাকেট দিয়ে কিন্তু কাজ করব ছোট ব্র্যাকেটে। দেখো ছোট ব্র্যাকেট এখানে একটা আছে 20 × 13, তাহলে এখানে আমি একটা করে নেবো, এটার কত মান আসছে 13 × 26 0, এটার মান আসছে 260, তাহলে 260 ব্র্যাকেটের মধ্যে আছে মানে আমি এক লাইনে অনেকগুলোর কাজ করতে পারবো। ধরবো এর মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ধরবো, কাজ কার করবো, এই দেখো এখানে একটা কাজ করা যাবে, তাই না, এখানেও করতে পারবো আগে আমি, যেহেতু এটা গুণ আছে এটা ভাগ আছে, হিসেব মতো আমার ডিভিশনটা আগে হয়, তাহলে আমার ডিভিশনটা আগে করে নেব। 1 গুণিত এটা বাদ দিয়ে দাও, 6 এর 3 3 2 6, তাহলে দেখো 260 গুণিত 2 বেরিয়েছিল, এখানে 2 গুণিত 1 কত হয়, 2 গুণিত 1 আমার কত হয় 2 হয়, তাই না, তাহলে 2 0 0 6 2 12 2 হাতে থেকে 1 2 4 আর 1 520 হবে আমার আনসার। 520 অপশানে আছে, অপশন সি। আজকে এখানেই অঙ্কগুলো বারবার দেখে দেখে, প্রথমে অঙ্কগুলো করতে অসুবিধা হবে বুঝতে পারছি, কিন্তু যত প্র্যাকটিস করবে তখন না জিনিসগুলো সহজ মনে হবে, পরের চ্যাপ্টারটা যখন যাবে তখন প্রথমের চ্যাপ্টারগুলো সোজা মনে হয়, সেরকম। যার যা অসুবিধা আছে আমাকে কমেন্ট সেকশনে জানাবে।